নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে WBSSC গ্রুপ ডি এক্সামের লাস্ট ক্লাস নিয়ে। আজকে যে সাজেশনটা তোমাদের দেওয়া হবে, টোটাল এখানে 100টা প্রশ্ন কভার করা হবে। তোমরা জানো তোমাদের এক্সামে 20টা কোশ্চেন আসবে জিকে থেকে। তার মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এখান থেকেও চলে আসতে পারে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি। আজকের ক্লাস থাকছে তোমাদের গ্রুপটির জন্য লাস্ট ক্লাস। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করে নিই। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার করে দেবে, ঠিক আছে? টেলিগ্রামে সকলে যুক্ত হবে। টেলিগ্রামে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান এর আগে এবং এর পরবর্তী যে সমস্ত আমাদের এক্সামগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে তোমাদের পরবর্তী ক্লাস চলতে থাকবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। চলো, আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। ভারতের গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়ে থাকে কোনটাকে? তো অপশান আমাদের 4টে রয়েছে, অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে অবশ্যই। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের জয়পুর। জয়পুরকে বলা হচ্ছে পিঙ্ক সিটি, যেটা কিন্তু 2019-এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় এসেছিল। নেক্সট, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবচেয়ে দেরিতে হয়ে থাকে? তো সব থেকে দেরিতে হয়ে থাকে সূর্যোদয়, সেটা কোথায়? অবশ্যই গুজরাট, কারণ গুজরাট হলো আমাদের ভারতের পশ্চিমতম একদম অংশ, তাই তো? আর সব থেকে আগে কোথায় হয়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কিবিথুতে সবার আগে কিন্তু সূর্যোদয় হয়ে থাকে। নেক্সট আছে, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের অন্তর্গত রয়েছে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল দুর্গাপূজা, যেটা কিন্তু 2021-এ এটি কিন্তু আমাদের ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে। নেক্সট কোশ্চেন আছে, ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ। তিনি 5বার পরে দাবা খেলার সাথে যুক্ত রয়েছেন, গ্র্যান্ডমাস্টার তিনি। আর তার যে শিষ্য রয়েছে প্রজ্ঞানন্দ আর রমেশ, ঠিক আছে, এনারা সকলেই কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলা হয়েছে যে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? তো ইনপুট ডিভাইস নয় মানে আউটপুট ডিভাইস কোনটা? তো আমাদের এখানে যেটা অপশান রয়েছে দেখো, মনিটর কিন্তু আমরা আউটপুট হিসাবে কিন্তু যে কোনো কম্পিউটারের সেটা আউটপুট হিসাবে মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই। আর মাউস, স্ক্যানার, কিবোর্ড এগুলো সব হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। পরবর্তী আছে, নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস যা লেজার রশ্মি ব্যবহার করে তথ্য পড়ে? অর্থাৎ এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অপটিক্যাল ডিস্ক, এটা লেজার রশ্মির কথা বলা হয়েছে। তো অপটিক্যাল ডিস্ক, সিডি বা ডিভিডি, যেগুলো কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আছে, শিব সমুদ্রম জলপ্রপাত এটি কোন নদীর ওপর অবস্থান করছে? তো শিব সমুদ্রম ওয়াটারফল যেটা কিন্তু অবস্থান করছে কাবেরী নদীর ওপর। কাবেরী, যেটা কিন্তু দক্ষিণ ভারতের পবিত্র নদী। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে থাকেন? অবশ্যই অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে রয়েছে? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা আর্টিকেল নাম্বার 76 থেকে আমরা জানতে পারি। শিবাজির অভিষেক কোথায় হয়েছিল? তো শিবাজির যে অভিষেক হয়েছিল সেটা কিন্তু হয়েছিল কোথায়? রায়গড়ে। রায়গড় অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট আছে, হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ? তো হার্ড ডিস্ক এটি কিন্তু একটি প্রাইমারি, সেকেন্ডারি নাকি ক্যাশে না ভোলাটাইল? অবশ্যই কিন্তু এখানে সেকেন্ডারি আমাদের স্টোরেজ রয়েছে হার্ড ডিস্ক, যার মাধ্যমে আমরা তথ্যকে ধরে রাখি, সেভ করে রাখি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে বলো? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হয়ে যাবে দামোদর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, WBSSC গ্রুপ ডি এখনও পর্যন্ত আমাদের লাস্ট ডে এটা, কারণ পরের দিনে আমাদের এক্সাম রয়েছে। সুতরাং যা পড়েছো সেটাই রিভিশন দাও। আর যদি কারোর মনে হয় এখনও যে একটু কারোর প্রয়োজন রয়েছে কোনো নোটসের, তাহলে কিন্তু তোমাদের জন্য এখনও পর্যন্ত আমরা এই নোটটাই তোমাদেরকে সাজেস্ট করব, যেখানে 111টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে। এখানে কিন্তু ভারতের সংবিধান, ভারতের ইতিহাস, ভারতের সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, ভূগোল থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, এবং কম্পিউটার থেকে যা যা দেওয়া রয়েছে সব এখানে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো 111টা পেজের সাথে সাথে আরও একটা তোমাদের PDF এর সাথে অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও তোমরা গুরুত্বপূর্ণ আর্ট অ্যান্ড কালচার পশ্চিমবঙ্গ থেকে সব কিছু তোমরা সেখানে দেখতে পাবে। এই টোটাল PDFটা তোমরা 100 টাকার মধ্যে পাবে, আর এখানে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য দেওয়া রয়েছে যেগুলো তোমরা আগামীকাল এক্সামে দেখতে পাবে, ঠিক আছে? তো যার প্রয়োজন রয়েছে অবশ্যই সেই কিন্তু তোমরা নেবে, আর এটা কিন্তু অল্প টাইমে তোমরা রিভিশন করতে পারবে, সেইভাবে এটা কিন্তু রেডি করা আছে, ঠিক আছে? এছাড়া যারা যারা আমাদের PDF তোমরা নিয়েছো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচারটা দেখে যাবে। এখান থেকে তোমাদের 4টে কোশ্চেন আসার কথা রয়েছে, তোমরা কিন্তু আমাদের অ্যাপেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যারা যারা নিয়েছো সকলে কিন্তু এটা অবশ্যই পড়ে যাবে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের যে ইন্টারফেস, সেটা কিন্তু আমাদের অ্যাপের রয়েছে। এখানে তোমরা পেইড PDF বলে যে সেকশনটা পাবে, সেখানে কিন্তু পেইড PDF পাবে, এবং ফ্রি PDF সেকশনে কিন্তু আমাদের ক্লাসের PDF কিন্তু এখানে আপডেট করা হবে।
অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সকলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে রাখবে। এখানে গুরুত্বপূর্ণ সমস্ত তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে। এছাড়া কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র যেগুলো দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল রয়েছে, কমপ্লিট জিকে জিএসও অ্যাভেলেবেল রয়েছে, অন্যান্য পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাজেশন নোটস গ্রুপ ডি এক্সামের জন্য। গ্রুপ ডি এক্সামের জন্য যে স্পেশাল সাজেশন, যেটা কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পাবে। যদি কারোর 150 টাকা দেখায়, 149 টাকা দেখায়, তোমরা টেস্ট পাস যে অপশনটা পাবে সেটাকে অফ করে দেবে, তাহলে 100 টাকায় তোমাদের প্রাইস দেখাবে। এর পাশে কন্টেন্ট বলে অপশন রয়েছে, এখানে কিন্তু তোমরা ডেমো যে পিডিএফ রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। এছাড়া যদি অন্যান্য কোনো এক্সাম দাও তো এই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। জিডি কনস্টেবলের রয়েছে, এনটিপিসি সামনে আমাদের এক্সাম রয়েছে, এনটিপিসি এক্সাম। তো অবশ্যই ইতিহাস, ভূগোল, আমাদের সংবিধান, স্ট্যাটিক জিকে সবই অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবে অ্যাপের মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ এটা সাধারণত কী দিয়ে তৈরি হয়? তো অবশ্যই আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা কিন্তু রয়েছে আমাদের চিপ, যেটা তৈরি করা হয় সিলিকন দিয়ে। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের সংশোধন করার পদ্ধতি এটা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? সংবিধান সংশোধন করার পদ্ধতি যেটা 368 নম্বর আর্টিকেলে রয়েছে, যেটা আমরা দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে সোনাজয়ী প্রথম ভারতীয় অ্যাথলেট কে? অলিম্পিকে সোনাজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হয়ে যাবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা ইনি শুটিংয়ের সাথে সম্পর্কিত। নেক্সট আছে, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় বলেছে? তো অপারেটিং সিস্টেম নয় কোনটা? তার অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমগুলো কোনগুলো? একটা হচ্ছে লিনাক্স রয়েছে, ওপেন সোর্স, উইন্ডোজ রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে, সুতরাং ওরাকল যেটা রয়েছে এটা কিন্তু কোনো রকম অপারেটিং সিস্টেম নয়। নেক্সট, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে আমাদের কোন নদীকে? অবশ্যই কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়েছে। তো এখানে কাবেরী আমাদের কিন্তু হবে না। যদি পবিত্রতার কথা বলতো তাহলে কাবেরী আমরা মার্ক করতাম, তো গোদাবরী আমাদের হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা? তো ভারতের বৃহত্তম যে উপহ্রদ বা লেগুন সেটা হয়ে যাবে ওড়িশার চিল্কা। ভারত তথা বিশ্বের এটা। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি কেমন ধরনের হয়ে থাকে? পশ্চিমবঙ্গের যে রাঢ় অঞ্চলের মৃত্তিকা রয়েছে না, এটা মূলত ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল রঙের মৃত্তিকা কিন্তু হয়ে থাকে। খুব বেশি তোমাদের এক্সট্রা কিছু বলছি না, কারণ তোমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, সামনে এক্সাম রয়েছে কালকেই। তো পশ্চিমবঙ্গের বন সহায়ক উৎসব এটা কোন মাসে পালিত হয়? বন সহায়ক উৎসব যেটা বলা হয়েছে এটা জুলাই মাসে কিন্তু পশ্চিমবঙ্গে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে দ্রুতগামী কম্পিউটার রয়েছে? সবথেকে দ্রুতগামী কম্পিউটার যেটা কিন্তু সুপার কম্পিউটার। নেক্সট, কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? অবশ্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কত সালে? 1765-তে। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? তো ইন্টারনেটের জনক বলা হয়ে থাকে কাকে? অবশ্যই উইন্ড সার্ফ। উইন্ড সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। পরবর্তী রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? ঠিক আছে, সংবিধানের আত্মা কিন্তু বলা হয়ে থাকে আমাদের প্রস্তাবনাকে। আর হার্ট অ্যান্ড কাকে বলা হয় তোমরা বলবে সকলে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় অবস্থিত? তো ভারতের কোন রাজ্যে অবস্থিত এগুলো? অবশ্যই মেঘালয়। মেঘালয় রাজ্যে অবস্থান করছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। পরবর্তী প্রশ্ন আছে, ফাইলের যে এক্সটেনশন এটা কেন ব্যবহার করা হয়? তো ফাইলের এক্সটেনশন যেটা কিন্তু ফাইল টাইপ শনাক্ত করার জন্য এটা কিন্তু আমরা ইউজ করি। ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলে? তো ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়ে থাকে আমাদের কলকাতাকে, সিটি অফ জয়। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকল ওয়াটারফল এটা কোন নদীর ওপর রয়েছে? অবশ্যই এটা কিন্তু রয়েছে আমাদের বরাহি নদীর ওপর। আমাদের সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো আমাদের সংবিধানের যে জরুরি অবস্থা যেটা কিন্তু আমরা জার্মানির সংবিধান থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি এটা বর্ণনা করা রয়েছে? অবশ্যই রাইট টু ইকুয়ালিটি, যেটা 14 থেকে 18 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। বলা হয়েছে ইমেলের আবিষ্কার কে করেছে? অবশ্যই কিন্তু ইমেলের আবিষ্কার করেছেন রে টমলিনসন, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, এমএস এক্সেলের যে ফাইল এক্সটেনশন সেটার নাম কি? তো এমএস এক্সেলে তোমরা দেখবে লাস্টের দিকে .xlsx এটা কিন্তু আমাদের এক্সটেনশন রয়েছে এমএস এক্সেলের ক্ষেত্রে। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে কয়টি জেলার ওপর দিয়ে গেছে? অবশ্যই কর্কট ক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 5টি জেলার ওপর দিয়ে গেছে এবং 8টি আমাদের ভারতীয় রাজ্যের ওপর দিয়ে গেছে। কোশ্চেন খুবই ইজি হবে, ঠিক আছে, বেশি চাপ নিয়ে লাভ নেই। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট এটা কোন দ্বীপে অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা কিন্তু ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম। আচ্ছা, নেক্সট, উসেন বোল্ট নাম হয়তো শুনেছ, ইনি কোন দেশের অ্যাথলিট? অবশ্যই তিনি কিন্তু জামাইকার অ্যাথলিট রয়েছেন উসেন বোল্ট, ফাস্টার দ্যান লাইটিং। নেক্সট, নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস নয়? তো স্টোরেজ ডিভাইস নয় কোনটা? অবশ্যই র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা কোনো স্টোরেজ ডিভাইস নয়, কিন্তু ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি, সিডি, ঠিক আছে, এসএসডি এগুলো সবই আমাদের স্টোরেজ ডিভাইস।
নিচের কোনটি একটি কম্পিউটারের সিকিউরিটির সাথে সম্পর্কিত রয়েছে? কম্পিউটারের সিকিউরিটির সাথে সম্পর্কিত রয়েছে ফায়ার ওয়াল, অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, ভারতের শীতলতম মরুভূমি কোনটা? অবশ্যই কিন্তু লাদাখ মরুভূমি, যেটা কিন্তু ভারতের শীতলতম মরুভূমি, লাদাখের দ্রাস। আচ্ছা, এখানে কিন্তু দেখবে রাজ্য বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করে থাকে কে? রাজ্য বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করে থাকে আমাদের স্পিকার, রাজ্যের ক্ষেত্রেও। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গে টুসু উৎসব পালিত হয় কোথায়? আচ্ছা, কোথায় না, এখানে বলা হয়েছে কোন কালে, অর্থাৎ শীতকালে, বসন্তকালে, গরমকালে। শীতকালে কিন্তু পালন করা হয় টুসু। তোমরা বলবে কোথায় পালন করা হয় এটা? পরবর্তী প্রশ্ন রয়েছে HTTP এর সম্পূর্ণ রূপ কী হয়ে যাবে? তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। নেক্সট আছে, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? অবশ্যই আসামের ডিগবয় কিন্তু রয়েছে ভারতের প্রাচীনতম তৈলখনি। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, ঠিক আছে? এর পরবর্তী অন্যান্য যে আমাদের ক্লাসগুলো রয়েছে, WBPSCর অনেক এক্সাম কিন্তু সামনে আমাদের রয়েছে, নতুন নোটিফিকেশনও কিন্তু আসতে যাচ্ছে। রেলওয়ে এক্সাম রয়েছে সামনে, SSC, অন্যান্য জিডি কনস্টেবল থেকে শুরু করে MTS এর নতুনও ভ্যাকেন্সি আবার আসবে। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট, সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে? অবশ্যই আর্টিকেল নাম্বার আমাদের 40 রাইট অ্যান্সার হবে। আর যারা যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করোনি, রেলওয়ে গ্রুপ ডি, সকলে করে নেবে অবশ্যই, তার জন্য ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেলে। সমস্ত যে গ্রুপ ডি রয়েছে না, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সব কিন্তু তোমাদের এই চ্যানেলেই সলভ করানো হবে। পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম রয়েছে? পশ্চিমবঙ্গের প্রথম কোন জেলা রয়েছে ধান উৎপাদনে প্রথম? অবশ্যই পূর্ব বর্ধমান আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট, আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে কাকে? আধুনিক কম্পিউটারের জনক যেটা রয়েছে অ্যালান টিউরিং। নেক্সট, আগা খাঁ কাপ এটা কোন খেলার সাথে যুক্ত রয়েছে? আগা খান কাপ যেটা কিন্তু হকির সাথে যুক্ত রয়েছে। ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক অধিকার যেটা কিন্তু আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অবশ্যই গৌতম বুদ্ধ তিনি কিন্তু বোধগয়াতে নির্মাণ লাভ করেছিলেন। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট আছে, কম্পিউটারে ডাটা প্রসেসিং করার সময় কোন মেমোরি ব্যবহার করা হয়? তো ডাটা প্রসেসিং করার সময় কিন্তু আমরা র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ব্যবহার করি। জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? অবশ্যই 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে আমরা কিন্তু পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন পর্বতকে নীলগিরি রানী বলা হয়? নীলগিরি রানী বলা হয় কিন্তু উটি যেটা রয়েছে অঞ্চল সেটিকে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সমান সুযোগের কথা বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 16, অপশান নাম্বার সি। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল পদের উল্লেখ রয়েছে? অ্যাটর্নি জেনারেল যেটা কিন্তু আমাদের কেন্দ্রীয় আইনি বিষয়ক কর্মকর্তা রয়েছেন, সেটি 76 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য কোন গাণিতিক ইউনিট এর জন্য দায়ী? অবশ্যই কম্পিউটারের যে প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU। কত সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 1937, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, তরাই অঞ্চলের মাটিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? তো তরাই অঞ্চলের মাটিকে স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে ডুয়ার্স। নেক্সট, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অবশ্যই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদীটি বৃদ্ধগঙ্গা নামে পরিচিত? তো বৃদ্ধগঙ্গা নামে পরিচিত রয়েছে ভারতের গোদাবরী, দক্ষিণ ভারতের পবিত্র নদী, বা দক্ষিণ ভারতের পবিত্র নয়, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এর কথা সংবিধানে কোন তপশিলে অর্থাৎ শিডিউলের কথা বলা হয়েছে? কোন তপশিলে বলা রয়েছে? অবশ্যই 11th শিডিউলে বলা রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা। নেক্সট, আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটারের প্রথম প্রজন্ম অর্থাৎ ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারের প্রধান উপাদান ছিল কোনটা? অবশ্যই ভ্যাকিউম টিউব যেটা কিন্তু ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের প্রধান উপাদান ছিল। আচ্ছা, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? রোভার্স কাপ আমাদের রাইট অ্যান্সার হবে ফুটবলের সাথে যুক্ত রোভার্স কাপ। নেক্সট,
ভারতের কোন রাজ্যে কানাডা বা বাঁধ রয়েছে, ঠিক আছে, এটি বা ম্যাসেঞ্জার বাঁধ এটা দেখা যায়? তো এটি কিন্তু ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি মূলত পুরুষদের দ্বারা লাঠি হাতে পরিবেশন করা হয়? তো লাঠি হাতে পুরুষদের দ্বারা পরিবেশন করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে রাই বেশে, যেটা রয়েছে না, অপশান নাম্বার বি। বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ারে। নেক্সট কোশ্চেন, আচ্ছা, গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? তো গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে সমুদ্রগুপ্ত, কবিরাজ নামে পরিচিত। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে? তো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে যেটা 61 নম্বর আর্টিকেল অনুসারে। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে কোনো ফাইল একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানোর যে পদ্ধতি তাকে কি বলা হয়? অবশ্যই যেটা রয়েছে এফটিপি, এটাকে কিন্তু বলা হয়ে থাকে এফটিপি অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট, চাক দে ইন্ডিয়া যে সিনেমাটি, এটি কোন খেলার পটভূমিতে তৈরি করা হয়েছে? অবশ্যই এটি কিন্তু হকি খেলার পটভূমিতে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতারাম গানটি কবে জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল? বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল 1896 সালের কলকাতা অধিবেশনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর তিনি কিন্তু সেনাপতি ছিলেন আলাউদ্দিন খলজির। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি যেটা ডিপিএসপি আমরা আয়ারল্যান্ডের থেকে নিয়েছি, এটি কোন পার্টে বর্ণিত রয়েছে? আমাদের সংবিধানের পার্ট নাম্বার 4-এ রয়েছে ডিপিএসপির কথা, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? প্রথম যে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? প্রথম যে প্রোগ্রামিং ভাষা রয়েছে কম্পিউটারে সেটা রয়েছে FORTRAIN, ফর ট্রেন। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কত সালে এটি গাওয়া হয়েছিল? অবশ্যই এটিও কিন্তু আমাদের কলকাতা অধিবেশন 1911 সালে গাওয়া হয়েছিল। নেক্সট, নাথুলা গিরিপথ এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? নাথুলা যেটা সিক্কিমে অবস্থান করছে, নাথুলা পাস। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন মেলাটি বাউল মেলা নামে পরিচিত রয়েছে? তো বাউল মেলা যেটা কিন্তু জয়দেবের যেটা রয়েছে কেন্দুলি মেলা, সেটাই কিন্তু বাউল মেলা নামে পরিচিত রয়েছে। নেক্সট রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা কত সালে বিভক্ত হয়েছে? উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা দুটি যেটা বিভক্ত হয়েছিল 1992 সালে। নেক্সট, ওয়াইফাই এর সম্পূর্ণ রূপ কোনটা হবে? তো ওয়াইফাই যেটা ওয়্যারলেস ফিডেলিটি, অপশন নাম্বার এ। কোন ভারতীয় ক্রিকেটার দাদা বা দ্য প্রিন্স অফ কলকাতা নামে পরিচিত রয়েছে? অবশ্যই সৌরভ গাঙ্গুলি দ্য প্রিন্স অফ কলকাতা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোন জায়গায় আলপনা শিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত রয়েছে? তো আলপনার জন্য সবথেকে বেশি বিখ্যাত শান্তিনিকেতন। ভারতের কোন উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? আমরা এটা সকলেই জানি, যেখানে বছরে দুর্বার বৃষ্টিপাত হয়ে থাকে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। ম্যারাথন দৌড়ের মোট দূরত্ব কত? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 26 মাইল 385 গজ। এটা ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স। কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ব্রেন অফ দ্য কম্পিউটার, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শাসনতান্ত্রিক স্বীকৃতি দেওয়া হয় কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? অবশ্যই এটা কিন্তু 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে ভারতে ইন্ট্রোডিউস করা হয়েছিল। নেক্সট, ভারতের কোন রাজ্য সরিস্কা ব্যাঘ্র প্রকল্প এরা অবস্থান করছে? ভারতের কোন রাজ্যে? অবশ্যই রাজস্থানে অবস্থান করছে সরিস্কা টাইগার রিজার্ভ। ভারতের শেষ গভর্নর জেনারেল কে রয়েছেন? তো শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় সেক্ষেত্রে চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের গাছ, আচ্ছা, জাতীয় গাছ কোনটা? ঠিক আছে, জাতীয় হবে এখানে। তো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ রয়েছে অবশ্যই ছাতিম। MS অফিস কোন ধরনের সফটওয়্যার রয়েছে? MS অফিস একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
পরবর্তী প্রশ্ন দেখব, অবশ্যই সকলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, কারণ এর পরবর্তী আমরা অন্যান্য যে সমস্ত রেলওয়ে এক্সামগুলো রয়েছে বা এসএসসির এক্সামগুলো রয়েছে, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ক্লার্কশিপ নতুন ভ্যাকেন্সি আসবে, আইডিও নতুন ভ্যাকেন্সি আসবে, সেগুলোর জন্য তোমাদের প্রস্তুতি করানো হবে। ভারতের সংবিধানে কোন অংশে নাগরিকত্ব যে সিটিজেনশিপ রয়েছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে? অবশ্যই পার্ট কত নম্বর রয়েছে, পার্ট 2তেও কিন্তু রয়েছে আমাদের সিটিজেনশিপ সম্পর্কে নাগরিকত্ব। সানি ডেজ এটি কোন ক্রিকেটারের আত্মজীবনী রয়েছে? সুনীল গাভাস্কারের আত্মজীবনী সানি ডেজ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়ে থাকে? তো রেগুর মৃত্তিকা বলা হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকাকে, আর এখানেই কিন্তু আমাদের কোনটা বেশি ভালো হয়? কার্পাস। পরবর্তী প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগারকে কত সালে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে? অবশ্যই 1973-এ এটাকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ এটা 1973-এ আমাদের প্রজেক্ট টাইগার চালু হয়েছিল। নেক্সট, কম্পিউটারে কিবোর্ড কতগুলি ফাংশন কি থাকে? আমরা জানি F1 থেকে শুরু করে F12 পর্যন্ত টোটাল 12টি ফাংশন কি থাকে। পশ্চিমবঙ্গে ঝুমুর গান এটা কোন সম্প্রদায়ের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় রয়েছে? অবশ্যই চা শ্রমিক এবং সাঁওতালদের যে ট্রাইব রয়েছে তাদের মধ্যে এটা সবথেকে বেশি জনপ্রিয় রয়েছে ঝুমুর গান। নেক্সট রয়েছে, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্যটি অগ্রগণ্য রয়েছে বা কোনটা রয়েছে ভারতের প্রথম? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কবে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান এই দুটোর মধ্যে দেখবে একটা তোমাদের চলে এসেছে। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, যেদিন আমরা সংবিধান দিবস পালন করছি, এবং 26 জানুয়ারি 1950-এ আমাদের এটা কার্যকর করা হচ্ছে, যেদিন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি। অবশ্যই একটা লাইক সকলে করে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে? তো সব থেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু পুরুলিয়া জেলা, যেখানে টেম্পারেচারও কিন্তু হাই হয়ে থাকে। আচ্ছা, 100 নম্বর কোশ্চেন চলে এসেছে, সংবিধানে কোন নম্বর ধারায় শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশনের কথা বলা হয়েছে? রাইট টু এডুকেশন যেটা আমরা জানি 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বা ছাত্রদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষার অধিকারের কথা, যেটা কিন্তু 21-এর A নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই আজকে তোমাদের দুটো হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, ধরে নাও এই কোশ্চেন দুটো তোমাদের হয়তো চলে এসেছে। প্রশ্ন রয়েছে প্রথমটি হোমওয়ার্কের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারাটিকে অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ আনটাচেবিলিটি কথা বলা হয়েছে? 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর না 19 নম্বর আর্টিকেল? অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে সকলে। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত রয়েছে? ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, সাঁওতাল আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ নাকি নীল বিদ্রোহ? এই চারটের মধ্যে অপশান কোনটা রয়েছে? এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে সকলে অবশ্যই জানিয়ে যাবে, ঠিক আছে? আর আগামীকাল খুব ভালো করে তোমরা পরীক্ষাটা দেবে। সকলকে অবশ্যই বেস্ট অফ লাক। ভালো করে তোমরা পরীক্ষাটা দেবে, অনেক টাইম রয়েছে হাতে, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই টেলিগ্রামে কিন্তু অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের একটা পোল দেওয়া হবে, ঠিক আছে? সেখানে কার কত মার্কস হচ্ছে সেটা সম্পর্কে একটা আন্দাজ যদি করা যায়, তাহলে তোমাদের জন্য আমি বলতে পারবো পরবর্তীতে যে মোটামুটি তোমাদের যে কাট অফটা বা তোমাদের সেফ স্কোর মোটামুটি কত যেতে পারে এই গ্রুপটির জন্য, ঠিক আছে? অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটি। এছাড়া অবশ্যই ডাউনলোড করে রাখবে আমাদের অ্যাপটি, যেখানে ফ্রি তার সাথে সাথে পেইড সমস্ত ধরনের পিডিএফ কিন্তু এখানে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, তার সাথে সাথে তোমরা প্লে স্টোরে দেখতে পাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো ভালো করে পরীক্ষাটা দাও, তারপরে দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সকলকে।